হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব যে গরুর দেশি ষাঁড় গরু মোটা তাজাকরণের যে প্রজেক্ট, সেটার জন্য আমরা দেশি গরুকে কী খাবার খাওয়াবো যাতে করে গরুর সঠিক গ্রোথ হয়। কারণ আমরা যেহেতু দেশি ষাঁড় গরু মোটা তাজাকরণের প্রজেক্ট নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই গরুর শরীরে মাংস বাড়াটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আমরা সবসময় এই দেশি ষাঁড় গরু কেনার ক্ষেত্রে শুকনো দেখে এবং লম্বা চওড়া দেখে গরু নির্বাচন করব, এবং এরপর আমরা গরুর সঠিক পরিচর্যাকরণের মাধ্যমে আমরা খামারে গরুর খাবার দেওয়ার সুব্যবস্থা করব। এবং অবশ্যই গরুকে আমরা প্রথম কৃমি ডোজ করে নিব, কারণ গরুর যদি লিভার এবং কৃমি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার গরু ঠিকমতো খেতে চাইবে না, এবং যদিও গরু খাওয়ার পরেও গরু সঠিক গ্রোথ আসবে না। তো এই জন্য আপনারা গরুর খামারে গরুটা ঢোকানোর পরেই দেখবেন গরুটার খাবারের রুচি আছে কি না। যদি দেখেন রুচি ঠিক আছে, তাহলে আপনারা এরপরে গরুকে করবেন, একটা কৃমি ডোজ করাবেন। আর যদি গরু ঠিকমতো খাবার না খায়, তাহলে আপনি প্রথমত গরুকে লিভার সুস্থকরণের জন্য বা গরু ক্ষুধা মন্দা দূর করার জন্য আপনারা একটা ট্রিটমেন্ট আছে, যেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমি এই গরুটাকে আগের ভিডিওতে বলেছি, এটা আমি 3 দিন আগে নিয়ে আসছি। তো আজকে আমার এই গরুটার লিভার সুস্থকরণের জন্য যে মেডিসিনটা, সেটা চিকিৎসা চলতেছে। ইনশাল্লাহ 10 দিন পর আমি কৃমি ডোজ করাবো, এবং এরপরে গরুর যে সঠিক পরিচর্যাটা, খাবারের আমরা যে উপাদানগুলো ইউজ করি সেগুলো আর কি সঠিক মাত্রায় ব্যবহার করব। তো আমি মূলত আমার গরুকে দেখেন এখানে খড়কুটের সাথে ভুসি, কুড়া, ফিট এবং ভুট্টার গুঁড়া এগুলো মিশ্রণ করে খাওয়াই। এখানে দেখেন আপনারা আমার যে খড়কুটাগুলো মিশ্রণ করা আছে সেগুলোর সাথে কিন্তু ভুসি কুড়া লেগে আছে, ঠিক আছে। তো আমার গরুগুলো এইমাত্র খাবার খেয়েছে, এবং খাওয়ার পর তারা এখন বিশ্রামে আছে, এখন খাইতেছে না। তো আমি আমার খামারে গরু মোটা তাজাকরণের জন্য যে খাবারগুলো ইউজ করি তা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভুসি, যা বাজারে আপনারা কিনতে পাবেন। আমি আমার গরুকে ভুসি খাওয়াই, এবং পাশাপাশি এখানে আছে ভুট্টার গুঁড়া, এই যে ভুট্টার গুঁড়া খাওয়াই। এবং এখানে আছে কুড়া, যেটা দেশি ধানের থেকে আমরা পাই, ধান ভাঙানোর পর যে গুঁড়াটা হয় সেই কুড়া খাওয়াই। এবং এরপর এখানে আছে এসিআইয়ের যে মিটমো ক্যাটল ফিডটা, এই যে মিটমো ক্যাটল ফিড, এই মিটমো ক্যাটল ফিডটা খাওয়াই। তো আমি মূলত আমার গরুকে এই 4টা উপাদানের মিশ্রণ দিয়ে খড়ের সাথে মিশ্রণ করে এবং তারপর আমি গরুকে খাওয়াই। তো আপনারা চাইলে আপনাদের গরুকে এভাবে খাওয়াতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।